প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। ঢাকা থেকে ম্যাচ ভেন্যু সিলেটে পৌঁছেছে ডাচরা। 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ আর 2014 সালে সবশেষ টি-20 বিশ্বকাপ খেলতে ঢাকা এসেছিল সফরকারীরা। সিলেটে ম্যাচ খেলার পূর্ব অভিজ্ঞতা আছে নেদারল্যান্ডস দলের। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজটাকে প্রস্তুতি হিসেবে নিচ্ছে বাংলাদেশ। টি-20 পরিসংখ্যানে অনেকটা এগিয়ে টাইগাররা। দুই দলের 5 বারের দেখায় একটিতে হেরেছে লিটন দাসরা, সেটাও 2012 সালে ডাচদের মাটিতে। এবারের সিরিজকে সহজভাবে নিলেই বিপদে পড়বে বাংলাদেশ, এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার। ছোট করে দেখবার কিছু নয়, নেদারল্যান্ডস কিন্তু ভালো টিম। বিশেষ করে নেদারল্যান্ডস কিন্তু অনেক প্লেয়ার আছে যারা ইংল্যান্ডের এই ধাঁচে খেলে, কাউন্টি ধাঁচে খেলে, বিকজ সাদা চামড়া, ম্যাক্সিমাম খেলা সব সাদা চামড়া। তো এদের খেলার একটা আলাদা ধরন আছে, এবং বিশেষ করে দেখবেন যে আপনি স্কটল্যান্ড, নেদারল্যান্ড, মানে আপনার যেগুলো টিম আছে ওই বেলটা আয়ারল্যান্ড, তারা একই স্টাইলে ক্রিকেট খেলে। অলরাউন্ডার থাকে, প্রচুর অলরাউন্ডার থাকে দেখবেন। তো ছোট করে দেখবেন না, টি-20 ম্যাচ যেহেতু ফিল্ডিং তাদের ভালো হয়, অবভিয়াসলি তারা খুব ভালো ফিল্ডিং করে। তো এই ধরনের দলগুলো কিন্তু একটু সুযোগ পেলেই কিন্তু অনেক সময় দেখা গেলো যে আপনাকে কিন্তু ধরে দিবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশ একটা এমন ক্রিকেট দল যেটা আমাদেরকে সবসময় 100% দিয়ে খেলতে হবে। হয়তো সাধারণ মানুষ জানে না যে নেদারল্যান্ড কিন্তু ভালো ক্রিকেট খেলা টি-20-তে। নো ডাউট আমরা এক্সপিরিয়েন্স বা ম্যাচ খেলা সব আমরা এগিয়ে আছি, বাট আমাদেরকে কিন্তু পার্টিকুলার ডে ভালো খেলে জিততে হবে। এমন না যে আপনি ঘা ভাসায় আপনি জিতে যাবেন। চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন নেদারল্যান্ডসের রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। তবে চমক দিয়ে দলে জায়গা পেয়েছেন 17 বছর বয়সী ব্যাটার সেন্ড্রিক ডি লাঙ্গে, যিনি লেগ স্পিনও করতে পারেন। সবশেষ অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ইউরোপ কোয়ালিফায়ারে 5 ম্যাচে 177 রানের পাশাপাশি 7 উইকেট তুলে নেন সেন্ড্রিক। এছাড়া ডানহাতি পেসার সেবিস্ট্রিয়ান ব্র্যাট এবং অলরাউন্ডার সিকেন্দার জুলফিকারও ফিরেছে ডাচ দলে। বাংলাদেশকে এই সিরিজ জেতার টোটকা বাতলে দিলেন সাবেকরা। দুটো টি-20 সিরিজ আমরা ভালো খেলেছি, অল আর কনফিডেন্স আর কনসিস্টেন্ট ভালো খেলাটা খুব ইম্পর্টেন্ট। পাওয়ার হিটিংয়ের ব্যাপার আমরা বলছি, বাট আমার মনে হয় প্লেয়াররা ওগুলো চিন্তা না করে নর্মাল, মানে একদম ফ্রেশ মাইন্ড নিয়ে নতুন করে খেলা উচিত। যেহেতু সিলেটের খেলা একটু ট্রু উইকেটে খেললে ভালো, যে ট্রু, বিকজ আপনি এশিয়া কাপের আগে আপনি যাবেন, নেদারল্যান্ডসের একটা সুন্দর সিরিজ খেলবেন। এই ম্যাচে যদি আপনি ট্রু উইকেট হয়, ব্যাটসম্যানরা ধরেন, যদিও বর্ষাকাল, উইকেট এত সুন্দর প্রিপেয়ার পাবে কিনা জানি না, বাট যদি হয় যে 190-200 রানের খেলা হচ্ছে 20 ওভারে, ব্যাটসম্যানরা ফ্লুয়েন্ট শটস খেলছে, যাবার আগে, এশিয়া কাপে যাবার আগে যদি তামিম, জুনিয়র, ইমন, লিটন, এরা প্রত্যেকে যদি ফর্মে আসতে পারে, ভালো রান করতে পারে, তাহলে কিন্তু সুন্দর একটা আপনি কিন্তু এই সিরিজ থেকে আপনি কিন্তু নিয়ে যাবেন। সাথে বোলাররাও যদি ভালো ব্যাকআপ দেয়, তাহলে একটা সুন্দর হেলদি একটা কনফিডেন্স নিয়ে কিন্তু আপনি এশিয়া কাপে যাবেন। 2024 সালে কিংস্টাউনে সবশেষ টি-20-তে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেদারল্যান্ডস। রিশাদ হোসেনের ঘূর্ণি আর তাসকিনের গতির জাদুতে বাংলাদেশ সেই ম্যাচ জিতেছিল 25 রানে। এই দুই বোলার এবারও আছে টাইগার স্কোয়াডে। পরপর দুই বড় দলকে টি-20 সিরিজে হারিয়ে ভালো ছন্দে আছে লিটনরা।